থেকে উঠেছি 5টার আগে, এখন চা খিদে পেয়ে গেছে। কাল কাণ্ড করেছি কি জানো, যে দোকানে যাব অনেকদিন নিজে যাইনি, অর্ডার করতেছি আর দিয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে 6টা 25 আর আজকে হচ্ছে 11ই আগস্ট, রবিবার। একদমই তাই, হ্যাপি ওয়ালা সানডে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। 6টা 25, এত আগেই, অনেক আগেই ঘুম থেকে উঠেছি, 5টার আগে। এখন চা খিদে পেয়ে গেছে। কাল কাণ্ড করেছি কি জানো, কালকে রাত্রিবেলা মিস্টার চ্যাটার্জিকে তো মেডিসিন দিয়ে খেতে টেতে দিয়ে আমি ঘরে গিয়ে মেডিসিন খেলাম, যে তার মিনিট 15-20 পরে খাবো। ঘুমিয়ে পড়েছি মাঝ রাত তখন 3:30-র সময় দেখছি, আরে উঠে যে ইমা আমি তো খাইনি। কাজে কাল রাতে খাওয়া পুরোপুরি হয়নি, খাওয়া হয়নি। এই ঘরে লাইট জ্বালানো একটা ছিল, সেটাও হয়নি, ঘুমিয়ে গেছি আমি। মানে ওইভাবেই কিভাবে কাল খাওয়া হয়নি, স্বাভাবিকভাবেই খিদে পেয়ে গেছে 5টার আগে। 3:30টার পর থেকে একটু ছিল, যাই হোক একটু একটু করে 5টায় একদম উঠে গেছি। তো সেই কারণে এখন আমাকে একটু চা খই আর 2টো ক্রিম কেক আর বিস্কিট খেতে হবে। একটু আদা আর তুলসী পাতা দিয়ে করে নিই, আর একটু এলাচ, ছোটো এলাচ দিয়ে চাটা একটু জমিয়ে খাই। তার কারণ আমার কাণ্ড না কাণ্ড, সত্যি কি অদ্ভুত কাণ্ড দিয়েছি। ওই যে মেডিসিনটা নিয়ে অন্যদিনও নিয়ে তোমার ধরো মিনিট 2-3 পরে, 2-3 না, মিনিট ওই 10-15 মিনিট পরেই খাবার খেতে আসি, কিন্তু অন্যদিন এরকম হয় না। কালকে হয়ে গেল। আসলে সব দিন কি আর এক যায় গো মানুষের, সব দিন এক যায় না। তোমরা অনেকে শাড়ি পরা দেখতে চেয়েছিলে, তাই জন্য আজকে সকালে শাড়ি পরলাম, সকালবেলায় শাড়িটা পরলাম। আসলে শাড়ি পরে কি বলো তো, এতটা গরম তো খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় শাড়ি পরে, মানে গরমে পারা যায় না। কিন্তু দেখলাম তোমরা বলছো, আজকে মনে হলো ঠিক আছে আজকে একটুখানি ইচ্ছা হলো পরে নিই সকালবেলায়। আজকে রান্নার তো সেই পাঠ নেই, তাই সেই 5টার সময় উঠে খাবার জাল দিয়েছি, সব চিকেন ছিল ছিল সব জাল দিয়েছি, মানে নষ্ট হয়ে যায়নি। যে এই আমার 14 পুরুষের ভাগ্য, বুঝেছো? মানে কিভাবে ঘুমিয়ে গেলাম। আসলে মেডিসিনটা নিয়েছি, ব্যাস আসবো উঠবো করে ব্যাস একদম গেছে সেই ওঠা 3:30টার সময়। তো এই হলো, তাই জন্য আজকে দেখো করেছি এই টিক্কিটাকে আবার এরকম করে বেঁধেছি, হ্যাঁ 1000 ঘন্টা ক্লিপ দিয়ে। তো এইভাবে মনে হলো যে আসি সকালবেলা এইসব করে। শাড়ি তো পরেই রয়েছে এগুলো, এটা অনেক দিন আগের শাড়ি, এটা পরাও, কিন্তু হ্যান্ডলুম তো নরম পরে সুবিধা। তো মনে হলো ঠিক আছে চলো, যারা যারা চাইছো তাদের জন্য শাড়ি পরি। রোজ তো সম্ভব নয় গরমে, তবে যেদিন পারবো সেদিন পরবো। একটা সময় গত বছর কিন্তু আমি রেগুলার শাড়ি পরতাম, রেগুলার দিনের বেলা মানে শাড়ি পরেই কাজ করতাম সব কিছু, কিন্তু আর পারছি না। যত দিন যাচ্ছে তত যেন মানে ইয়েটা হয়ে যাচ্ছে। শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু গরম বাবাজি যে কিছুতেই বিদায় নিচ্ছে না গো, কিছুতেই। যেটুকু বৃষ্টি হচ্ছে তাতে তো কিচ্ছু হচ্ছে না কাজের কাজ। তো এই দিনটা চলো তোমাদের সবাইকে নিয়ে, আমার সমস্ত নতুন পুরনো সব বন্ধু, সব ভালোবাসার মানুষ, আমার পুরো পরিবার নিয়ে আজকের দিনটা শুরু করি। ঈশ্বর সবার ভালো করুন, মঙ্গল করুন। চারিদিকে যা চলছে সবসময় ঈশ্বরকে ডাকা ছাড়া কিছুই নেই করার। যে ঈশ্বর রক্ষা করুন সেই সমস্ত মানুষ যারা একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, রক্ষা করুন যেন সব দিক দিয়ে। এই প্রার্থনাটুকু করা ছাড়া একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে আর তো কিছু করার নেই, ঈশ্বরকে ডাকা ছাড়া। আমাদের হাতে তো কিছুই নেই, তাই না? তো চলো চায়ের জল ফুটুক, চা নিয়ে ঘরে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চায়ের জল বসানো হয়ে গেছে বন্ধুরা, এবার চাটা করে চাটা খাবো। বললামই অনেক সকালে উঠেছি, তার ফলে একটু চা না খাওয়া পর্যন্ত ততক্ষণ কাজ করতে পারবো না।
আর আজকে রান্না বান্নার সেরকম ব্যাপার নেই, তার কারণ চিকেন কড়াই আছে। আর যেমন যথারীতি মিস্টার চ্যাটার্জির খাবার তো আসবেই। আর কি করব না করব, টুকটাক কী কাজকর্ম করব সেগুলো তখন মানে ভাববো, এখনও পর্যন্ত ভেবে ওঠা হয়নি। তো চলো চাটা করে নিয়ে ঘরে যাই, গিয়ে একটু বসে চাটা খাই, তারপরে উর্মিলা চলে আসবে। তো চলো ঘরে গিয়ে চাটা খাই, চাটা হয়ে গেলে। বন্ধুরা, একটু তুলসী পাতা, আদা, ছোট এলাচ দিয়ে দিয়েছি। জল ফুটে গেছে, এবার চা পাতাটা দিয়ে দিচ্ছি। চা নিয়ে ঘরে চলে এসেছি যথারীতি। এবার একটু ল্যাপটপে নিউজ দেখতে দেখতে চা খাবো। এই দেখো বাটি নিয়ে এসেছি, খই নেব বাটিতে, নিয়েও নিলাম। বন্ধুরা, ব্লগটা শুরু করেছিলাম, তাই সোমবার চলছে তার কন্টিনিউশন, শেষ রবিবারে রান্নাবাটি তো কিছুই করিনি। রান্নাবাড়ি আজকে সোমবারে করব একটুখানি, ফুলকপি আছে একটা, সেই ফুলকপি আমার জন্য করে নেব। সোমবার নিরামিষ, জানোই আজকে শ্রাবণ মাসে সোমবার। এমনিতেও সোমবার আজকাল নিরামিষই খাই, মঙ্গল শনি যেমন খাই সোমবারও খাই আমি। আর যথারীতি আমার খাবার নিয়েই প্রশ্ন, ওনার বাড়ির কর্তার তো যথারীতি আসবে মাছ ভাত তরকারি পাতি যা কিছু সব কিছুই। তো যাই হোক, একটুখানি লঙ্কা কুচালাম, একটু টমেটো কুচিয়ে নিচ্ছি, আর লঙ্কাটা একটু বেশি কুচালাম কারণ একটু পোস্তর বড়া করব। তো দিনের বেলা তো না খেয়ে এইভাবেই কাটছে, রাতে হয়তো একটুখানি ভাত খাই কোনো দিন, আবার কোনো দিন খাচ্ছিও না। তো এই কপিটা আছে যেহেতু, ছোট ছোট করে কেটে একটুখানি টমেটো দিয়ে দিয়ে মশলাপাতি আর কিছু দেবো না, জাস্ট এইটা। আর একটুখানি ক্যাপসিকাম রয়েছে দেখছি, সেটাও দিয়ে দেবো কপির মধ্যে। মানে ওই হলো, একটু সবজি খাওয়া দিয়ে দরকার, সেইটা হলো। তো এই কাটি কত কিছু মানে চারিদিকে দেখছি শুনছি, তোমরাও জানো। মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে ওঠে যে আজকের দিনে দাঁড়িয়েও আমরা এ কোন সমাজে বাস করছি, এ কী ঘটছে চতুর্দিকে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানে এত মানে বিদ্বেষ, এত অসহিষ্ণুতা, মানে এত মানে জঘন্য মানসিকতা, যত দেখছি বড্ড বুকে বাজছে। সর্ষের তেল ফুরিয়ে গেছিলো বন্ধুরা, ফুরিয়ে গেছিলো মানে ঢালা ছিল না, সেই ঢালবো ঢালবো করে আর হয়ে উঠছে না। তখন আজকে দেখলাম যে না, আজ তো ঢালতেই হবে, আর কপিটা করবো যেহেতু সর্ষের তেলে। তো দেখো ওই এক ফোঁটা একটু পড়লোই ঢালতে গিয়ে, আজ পারে আজকাল না যা ভীষণ হাত কাঁপে, তাই জন্য। তো যাই হোক, এই সর্ষের তেলগুলো ঢেলে নিই।
অবশেষে তেল ঢালা হলো। এবার ব্যাস, এবার বোতল দুটোর মুখে ঢাকনা লাগিয়ে যথারীতি সরিয়ে দেবো। একটুখানি তেল দেখো সাবধানে ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে যদি পড়ে যায়। এইসব কাজ যেন মনে হয় যত দিন যাচ্ছে তত যেন কঠিন হয়ে যাচ্ছে। আগে কত অনায়াসে কোনো প্যানেল ছাড়া কিছু ছাড়া ঢেলে ফেলতাম, আর এখন দিন যাচ্ছে দেখো আস্তে আস্তে করে আমি সরাচ্ছি যে পাছে উপচে পড়ে যায়। তেল ঢালা কমপ্লিট। অবশেষে কড়াই বসিয়ে দিয়েছি দেখো। এবার ঝটপট রান্নাটা করে নিই, আগে কপিটা করে নিই, পরে একদম গরম গরম পোস্তর বড়া ভেজে নেব। কড়াই তো সহজেই তেতে যায়, এই কড়াইটা জানোই একটুখানি গরম মানে ফ্লেমটা যদি বাড়ানো থাকে তো একটুখানি গোটা জিরে ফোড়ন দেবো, আর এই দেখো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এই দিয়ে দিলাম। আর ফুলকপিটা অলরেডি ফুলকপি ক্যাপসিকাম আমি এই মাইক্রোওভেন প্রুফ বাটিতে করেছিলাম, যার ফলে এটা মাইক্রোওভেনে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, মানে গরম গরম জলে ওটা ভাপানো হয়ে গিয়েছিল। তো এবার ওই হলুদ কাশ্মীরি লঙ্কারগুলো নুন এই দিয়ে দিলাম। ধরো একটু নিচে দোকানে যাব, অনেক দিন নিচে যাইনি, অর্ডার করতেছি আর দিয়ে গেছে। আজকে মনে হলো একটুখানি যাই দোকানে। হ্যাঁ, ঘরে বন্ধ বসে শুধু নিচে যাব, আর ওঠার সময় কি হবে অবশ্য জানি না। তো চলো যাওয়া যাক দোকানে। সিঁড়ি দিয়ে আবার নামা, এই সিঁড়ি দিয়ে নামা ওঠাটাই বিরক্তিকর। এই 3তলা থেকে নিচে নামো, তাও নামা যা এক প্রকার, ওঠাতে তো একবারে দম বন্ধ হয়ে আসে আমার। কি আর করব বলো, উপায় তো নেই। এখন যতদিন এইভাবেই কাটাতে হবে আরও বেশ কিছুদিন, তাছাড়া তো আর কোনো উপায় নেই। যাকগে বাবা, অবশেষে নামলাম। বাইরের কতদিনের পর একটু আলো দেখতে পেলাম। চলো, এই সামনের পাশের ব্লকেই দোকান, আমাদের একই ভেতরের ক্যাম্পাসে, তোমরা আগেও দেখেছো। চলো যাই ভাইয়ের দোকানে। দোকানের ভেতরে বসে আছি বন্ধুরা, আমি এলে ভেতরেই ভাই বসতে দেয়, কারণ গরমে আমি বাইরে দাঁড়াতে পারি না। ভাই গেছে পাশে আরেকজনকে জিনিস দিতে, আমাকে বলল দিদি আপনি একটু বসুন। তো আমি বসে বসে এই ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কত কী জিনিস রয়েছে। আবার চলে এসেছি রান্নাঘরে, একটুখানি পোস্তের বড়া করব এবার, বললাম তোমাদের। তো সেই পোস্তটা একটুখানি ধুয়ে মিক্সিতে দিই বাটতে, বেটে একটুখানি, আজকে না অন্য দিন হলে, বিশেষ করে মিস্টার চ্যাটার্জি তো পেঁয়াজ কুচি দিয়ে তবেই পোস্তর বড়া খেতে ভালোবাসেন, কিন্তু আমি তো এমনি সোমবার জানো বললামই। পোস্তটা বেটে নিই তাহলে দিয়ে, তারপরে ভেজে নেব, ভেজে নিয়ে একটু গরম গরম খেয়ে নিতে পারবো। হলো একটুখানি আরেকটু ঘোরাতে হবে মনে হচ্ছে। তো সামান্য একটু জল দিয়ে, আসলে পোস্তর বড়া যখন করব সেই পোস্ত তো আর ওরকম মিহি করে বাটা হয় না, একটু মানে গোটা গোটা রাখতেই হয়, তা না হলে তো বড়া হবে না জানোই। তো যাই হোক, সামান্য জল দিয়ে আর একবার ঘুরিয়ে নিলাম। বেল বাজছে, মনে হয় খাবারের দাদা এসছেন খাবার দিতে। তো যাই হোক, খাবারটা নেওয়া থাকলো, নয়তো এই খাবারের জন্য বসে থেকে থেকে আমার রোজ দেরি হয়ে যায় স্নান করতে যেতে। কালকে কি দেবেন সেটা আবার জিজ্ঞেস করে নিলেন। এখন মিস্টার চ্যাটার্জির তো এক এক দিন এক এক রকম ইচ্ছা, কোনো দিন ছোটো মাছ, কোনো দিন বড় মাছ, এই আর কি। চলো বন্ধুরা, পোস্তটা তো আগেই বেটে নিয়েছি তোমরা দেখলে। তো এইবার ওই লঙ্কা কুচানো ছিল যে বাটিটা, তার মধ্যেই দিলাম। এইবার তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার বড়াগুলো দিয়ে ভেজে নিই। এই বড়াগুলো ভাজি। কাজ করতে করতে সব সময় একটা চিন্তা টেনশান কাজ করে, তোমরা তো সবাই জানো, সবারই এটা হয় অবশ্যই।
বিশেষ করে সন্তান যখন বাড়ির বাইরে থাকে, অনেক দূরে থাকে, তখন তার জন্য তো নানাবিধ চিন্তা হয়। তার উপর যখন সমাজে দেখি যে কি বীভৎস কি নৃশংসতা চলছে, একজন ডাক্তারি ছাত্রী যে কিনা অলরেডি ডাক্তার এমবিবিএস পাশ করে সে মাস্টার্স করছে, তার সঙ্গে এই পাশবিক অত্যাচারের পর তাকে যে নৃশংসভাবে নির্মমভাবে খুন করা হলো, এগুলো দেখলে বুক কেঁপে ওঠে তো বটেই, অসম্ভব যন্ত্রণা হয়। সেই মা সেই বাবার কী অবস্থা, এটা ভাবতে গেলে মানে পাগল পাগল লাগে। আর সঙ্গে সঙ্গে মানে বুক কাঁপে যে আমার সন্তানও রয়েছে এরকম, সবার সন্তান, হাজার হাজার কন্যা সন্তান বাইরে লেখাপড়ার সূত্রে হোক, চাকরি সূত্রে হোক, তারা বাইরে রয়েছে, তাদেরকে তো বাইরে বেরোতেই হয়, কাজ করতেই হয়। সেটাই তো না, আজকে 2024 সালে দাঁড়িয়ে মেয়েরা ঘরের ভেতর বন্ধ হয়ে থাকবে বা তাদেরকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হবে, এই মানসিকতা তো কোনো মা বাবাই পোষণ করেন না। তাই জন্য মেয়েদের স্বাধীনভাবে তারা জীবনযাপন করবেন, বাঁচবেন, এটা কি খুব বড় চাওনা? সরি, কি বলছি, এটা কি খুব বড় চাহিদা তাদের, বলো তো? তো তো সেটুকু পরিবেশও আমরা দিতে পারছি না। তা না হলে নিজের কর্মস্থলে এই রকম ঘটনা ঘটে কখনো? ভাবলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় যে কোন দেশে, কোন রাজ্যে, কোন সমাজে আমরা বাস করছি বলো তো? এলাম রান্নাঘরে, 9:14 বাজে। এ কদিন ধরে যে কি করছি, একবারে ব্লগ করতে পারছি না। একদম রবিবারে শুরু করেছি, সেই রবিবারের এই চলছে করা, আর আমার করে ওঠা কিছুতেই হচ্ছে না। কি আর বলবো। এই যে দুধ জাল দিই, খেতে দেবো মিস্টার চ্যাটার্জিকে, দিয়ে তারপরে আমি ওষুধ খাবো, খাবার খাবো। আমার তো আবার এক একদিন হয়ে যাচ্ছে এরকম, ওষুধ খাচ্ছি তারপরে ঘুমিয়ে যাচ্ছি, মনেই নেই যে রাত্রে না খেয়ে শুয়ে পড়ছি। মাঝরাতে রাত 3:30 কি ভোর 4:45 সময় গিয়ে ঘুম ভাঙছে, তখন ইয়ে করছি, বাবা রাত্রির এখন এই বাজে, আমি তো রাতে খাইনি, এইরকম অবস্থা, বুঝলি? কী আর বলবো। দুধটা জাল দিয়ে নিই, দুধ মুড়ি কলা খাবেন, দিয়ে দিই। আর বললাম তো তোমাদের সঙ্গে একটু কথাও বলা হচ্ছে না, কিছুই না, কোনো কাজও করা হচ্ছে না। কীরকম জানি আমার এক একদিন এক এক সময় হয় না, সেই রবিবার থেকে কালকে শুরু করেছি, কিন্তু কিচ্ছু করে উঠতে পারছি না, মানে ঢিলিয়ে ঢিলিয়ে চলছি, কীরকম যেন একটা। তো যাই হোক বন্ধুরা, ঢিলিয়ে চলেও তো এভাবেই চলতে হবে। তা আজকের ব্লগটা আর টেনে বড় করব না, কারণ এমনি কি হয়েছে কি করেছি 2 দিন ধরে জানি না। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো। যদি আজকের ব্লগটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে ঝটপট, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর সব সময় পজিটিভ থেকো, সব সময় হাসি খুশি থেকো। তোমাদের সঙ্গে এই কথা বিদায় নিয়েও এই যে কাজটা ওনাকে খেতে দেব, সেই কাজটা করে নিচ্ছি। ভালো থেকো, কেমন?